7 মাস। বিসমিল্লাহির রহমানির এই যে মুখে ভাত রহিম। চলে গেল, হুজুর মুখে ভাত দিয়ে দিয়েছে। এরপরে তারা মনে করে যে হুজুরের মুখ থেকে হাত থেকে যদি তারা তাদের শিশুদেরকে মুখে ভাত খাওয়ানোর উদ্বোধনটা করে দেয়, হুজুর লোকজন তো প্রচুর আসছে দেখছি। জি, প্রচুর লোক আসে। এই সংস্কার থেকেই তারা কিন্তু এটা করতেছে। এই যে হুজুরকে টাকা দেওয়া হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো মজার একটা ব্যাপার। জি, মজার একটা ব্যাপার স্যার। আগে ছিল এক সময় আগে এক সময় ছিল। এই টাকা পয়সা ভাগাভাগি নিয়ে হাবিজাবি এগুলো হতো, একটু একটা শুনেছি আমরা। জি, সে সময় একটু হয়তো, এখন আর হয় না। এই মসজিদের সবকিছু দায়িত্ব ভাই আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি বর্তমানে পেশি নাম। জি, পেশিমাম। এখানে বসেছেন কেন নামাজ বাদ দিয়ে? এখানে বসে আছে, বাচ্চাদের মুখে ভাত দিতে হবে। এই বাচ্চাদের মুখে ভাত দিতে হবে। তাতে কি হবে? দূর থেকে মেহমানরা আসে এই মসজিদের উদ্দেশ্যে। ভাদুরা ওখানে থেকে ওরা নিয়ত করে আসে, ইমামে এই মসজিদে ইমাম দিয়ে মুখে ভাত দেবে। ভাত দেওয়ার সাথে সাথে আর কি তারা টাকা পয়সা দেয়? হাজার খুশি মনে যে যেমন দেয়, 50, 100। জি জি, সেই টাকা কোথায় যায়? এটা আমার ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়। হুজুর, হুজুর একটু আমার মুখে ভাত তুলে দিলে হবে না? আমার উপকার হইতো না? না বেশি না বড় হয়েছে, কিন্তু আপদ বিপদ তো কাটে না। ইমাম মুয়াজ্জিনের বেতন এমনিতেই অন্য কোনো মাধ্যমে আসে না? জি না, এই ভাত মুখে দেওয়া থেকেই আসে। জি। আর কি কি দেয়? ভাত মুখে দেওয়া বাদে মানে ইনকাম আর কিভাবে আসে এখান থেকে? এখান থেকে আরো যে মুসল্লিদের কালেকশন করা হয় আজকে, জুম্মা কালেকশন। কিন্তু ভাত মুখে দেওয়ার পয়সাটা ইমাম মুয়াজ্জিনের জন্যই। জি। আর আপনার এমনি মুখে ভাত দেওয়ার ব্যাপারে কেমন আসে প্রত্যেক সপ্তাহে? এই আসে আপনার 2000-3000 মতন আসে, 2000 বা 3000 এমন আসে। দিলে পরে কি হবে? হুজুরের কাছে ভাত মুখে দিলে কি হবে? নিয়ত করে সাইড নিয়ে যাচ্ছে। এই নিয়তটা কেন? হুজুরের কাছে দিলে কি উপকার হবে গো? এটা আর কি ইচ্ছা লাভ কিছুই নেই আর কি। ভালো এই যে লোকজন কিন্তু দলে দলে এই যে পানি আলাদা করে নিয়ে আসছেন। হ্যাঁ, তখন তো পানি লাগবে, গলায় তো ভাত আটকে যেতে পারে। ঠিক আছে, হাজার হাজার লোক আসলে এই রকমের খাবার ঝাউদিয়া শাহী মসজিদে নিয়ে চলে আসতেছে। চারদিক থেকে রাস্তা খোলা আছে, সমস্ত রাস্তা থেকে লোকজন এভাবে ঢুকে পড়ছে। সবারই হাতে মাথায় কাঁধে কিছু না কিছু আছে, কেউ বাচ্চা কোলে করে চলে আসছে। নারীদের আগমন ব্যাপক, প্রচন্ড আকারে বাঁধ ভাঙা জোয়ারের মতো। ওদিকে যতদূর দেখা যায়, আমি তো ক্যামেরা অতদূর নিতেও পারবো না। হাজার হাজার নারী পুরুষ এখানে কিন্তু আগমন করেছে। এবং মোল্লা সাহেব যিনি ওয়াক্তিয়া নামাজ পড়ান, তিনি তো খাবার মুখে দিচ্ছেন এবং এখান থেকে তার ইনকাম আছে, টাকা পাচ্ছে। এই যে এরা মুখে ভাত দিচ্ছে, হুজুর দাঁড়ায় আছে ভাত মুখে দেওয়ার জন্য। এই বাচ্চাটার মুখে ভাত দিবে। এর বয়স কত হয়েছে? 7 মাস। বিসমিল্লাহির রহমানির এই যে মুখে ভাত রহিম। চলে গেল, হুজুর মুখে ভাত দিয়ে দিয়েছে। এর আগে কি ওর মুখে ভাত দেন নাই কখনো? জমজ জমজ বাবা। আপনার এই হাতটা যদি না দেন, ওই হাত। হ্যাঁ, এই যে জমজ দুটো শিশুকে হুজুর কিন্তু ভাত মুখে খাওয়াইয়ে দিল। এরপরে তারা মনে করে যে হুজুরের মুখ থেকে হাত থেকে যদি তারা তাদের শিশুদেরকে মুখে ভাত খাওয়ানোর উদ্বোধনটা করে দেয়, তাহলে পরে অসুখ বিসুখ থেকে বেঁচে থাকবে বা ভালো কিছু হবে, উপকার হবে, সেইটা তারা মনে করে। এই সংস্কার থেকেই তারা কিন্তু এটা করতেছে। এই যে হুজুরকে টাকা দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর লোকজন তো প্রচুর আসছে দেখছি। জি, প্রচুর লোক আসে। দেখতে তো পাচ্ছেন। আমি তো দেখলাম যে হাজার হাজার নারী ওই লাইন দিয়ে ধরছে, তারপরে এদিক দিয়ে আসতেছে। এটা তো মজার একটা ব্যাপার। জি, মজার একটা ব্যাপার স্যার। এটা নিয়ে কোনো ঝগড়া বিবাদ বা মারামারি কাটাকাটি এগুলো হয় না? যে না, এখন বর্তমানে আর হয় না। আগে ছিল এক সময় আগে এক সময় ছিল। এই টাকা পয়সা ভাগাভাগি নিয়ে হাবিজাবি এগুলো হতো, একটু একটা শুনেছি আমরা। জি, সে সময় একটু হয়তো, এখন আর হয় না। এখন এখানে আপনার মসজিদের যারা দায়িত্ব আছে, টিউনের প্রতিনিধি আছে, এই দায়িত্বগুলো আপনি সবকিছু তারা দায়িত্ব নিয়ে করছে, তো এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। নতুন কমিটি যখন হবে তখন আবার
বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার মানে কমিটি থাকার বদলে যদি প্রশাসক দায়িত্ব পালন করে তাহলে সেটা ভালোভাবে চলে, তাই মনে হচ্ছে। বর্তমান তাই চলছে। দেন দেন। যে সমস্ত ভাইদের